পাকিস্তানে আবারও প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরীফ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলখানায় রেখে পাকিস্তানে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। কিন্তু ইমরান খানের দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও থেমে থাকেনি তার ভক্তরা। স্বতন্ত্রভাবে লড়েছেন ইমরান খানের দলের প্রার্থীরা। ইমরান খানের প্রতি জনগণের ভালোবাসা প্রমাণ করে দিয়েছেন দেশের জনগণ। জেলে থাকার পরও ইমরান খানের সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয় করেছিল পাকিস্তানের জনগণ। কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে নিজেদের পছন্দনীয় ব্যক্তিকে আবারও পাকিস্তানের ক্ষমতায় বসাচ্ছে দেশটি। পাকিস্তানের নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ PMLN ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি মিলে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। আর এই জোট সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ। তাদের পুরোদমে সহযোগিতা করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। বলা হচ্ছে আমেরিকাকে সন্তুষ্ট করতে ইমরান খানকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল। পশ্চিমাদের চাপের মুখে দেশের সেনাবাহিনীর কাছে সবাই এখন অসহায়। 2022 সালে অনাস্থা প্রস্তাবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর বিরোধী দলীয় নেতা থেকে সংসদ নেতা বনে যান শাহবাজ শরীফ। ওই সময় তাকে পাকিস্তানের কেন্দ্রীয় রাজনীতিতে একজন নবাগত হিসেবে বিবেচনা করতেন অনেকে। পাঞ্জাব প্রদেশের স্থানীয় রাজনীতির একজন নেতা হিসেবে তার পরিচয় বেশি উজ্জ্বল ছিল। তিনি মেয়াদী 13 বছর ধরে প্রদেশটির মুখ্যমন্ত্রী ছিলেন শাহবাজ শরীফ। ওই 13 বছর অনেকবারই আবেগপ্রবণ আচরণ ও ভিন্ন ধারার কাজের কারণে তিনি মিডিয়া ও বিরোধীদের আলোচনার কেন্দ্রে এসেছেন।